আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভার্চুয়াল ইউনিভার্সিটি বিডি। আজকে আমরা জ্যাকোবিয়ান নিয়ে কথা বলবো। জ্যাকোবিয়ান কি? জ্যাকোবিয়ান মানে হচ্ছে কিছু ফাংশন হবে, ভেরিয়েবল হবে, পার্শিয়াল ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট হবে এবং তাদের একটি ডিটারমিনেন্ট হবে। তো এটা ডেফিনেশনটা কি হবে আমাদের জ্যাকোবিয়ানের? ডেফিনেশন জানার আগে আমি একটু জেনে রাখি জ্যাকোবিয়ান কেন আমরা ইউজ করব। তো অনেকের কাছে একটা মনে কোশ্চেন আসে যে কেন পড়বো জ্যাকোবিয়ান, জ্যাকোবিয়ান কি জিনিস, কি কাজে লাগে। জ্যাকোবিয়ান সাধারণত দুইটা কাজে লাগে আমাদের। একটা কি ডাবল অ্যান্ড ট্রিপল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের এটা কাজে আসে। ডাবল এবং ট্রিপল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভেরিয়েবল চেঞ্জ করতে হয় তখন এটা আমাদের কাজে আসবে। তো এটা ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে লেট u and v are function of variables x and y. তো আমাদের এটা ধরে নিচ্ছি x এবং y এর একটা ভেরিয়েবল। দ্যাট ইজ কি হবে আমাদের u ইকুয়াল টু, তাহলে আমরা বলতে পারি u অফ ফাংশন অফ u x, y, আর v ইকুয়াল টু বলতে পারি v x, y, মানে ফাংশন অফ v x, y. Then the Jacobian of u and v with respect to x and y, x এবং y এর জন্য এটা কি হবে? ডিনোটেড বাই কিভাবে ডিনোট করবো? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দিয়ে কি ডি ইউ ভি বাই ডেল এক্স ওয়াই। অথবা এটাকে আমি আরেকভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে বড় হাতের জে দিয়ে এটাকে ইউ আর ভি এর একটা ফাংশন বানিয়ে ফেলবো। আর এটাকে আমরা ডিফাইন কিভাবে করবো? অ্যান্ড ডিফাইন্ড অ্যাজ, এটাকে আমরা কিভাবে ডিফাইন করব? এটাকে এভাবে করে ডিফাইন করতে হয় যে ডেল ইউ কমা ভি বাই ডেল এক্স কমা ওয়াই ইকুয়াল টু বড়তে জে দিয়ে আমি চাইলে করতে পারি, এটাকে চাইলে করতে পারি, ইকুয়াল টু হবে আমাদের ডেল ইউ বাই ডেল এক্স, আর এখানে হবে ডেল ইউ বাই ডেল ওয়াই, আর এখানে ডেল ভি বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল ওয়াই। এখন যদি এখানে আমাদের একটা না থেকে তিনটা থাকতো, এখানে আমার ভেরিয়েবল দুইটা আছে, দুইটা না থেকে যদি তিনটা থাকতো, সেক্ষেত্রে আমরা কি করতাম? সিমিলারলি একইভাবে যদি আমাদের এখানে তিনটা থাকে, অর্থাৎ আমার যদি এইভাবে হয় ইউ ইকুয়াল টু ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড, আর যদি আমার ভি হয় যা হলো কি ভি হবে আমাদের ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড, আর ডাব্লিউ একটা ফাংশন হয় এক্স কমা ওয়াই কমা জেড এর, তাহলে আমরা এটা জ্যাকোবিয়ান লিখতে পারবো এইভাবে যে উপরটার সাথে ম্যাচ করে। সেটা কি হবে? ডেল ইউ কমা ভি কমা ডাব্লিউ বাই ডেল এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু, এটাকে এইভাবে লিখবো আমরা ইউ বাই এক্স, এটা হবে আমাদের ইউ ভি বাই এক্স, এটা আমাদের ডাব্লিউ বাই এক্স। এটা একইভাবে এখানে ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই, একইভাবে এখানে ডেল ইউ বাই ডেল জেড, ডেল ভি বাই ডেল জেড, আর ডেল ডাব্লিউ বাই ডেল জেড। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টকে আমরা এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে ইউ কে, ভি কে আর ডাব্লিউ কে ডিফারেন্সিয়েট করবো। এই হচ্ছে আমাদের ফর্মুলা। যখন আমরা এই উপরের এটাকে জেনে গেলাম যে আমাদের জ্যাকোবিয়ান, তো এখানে আরেকটা নতুন একটা টার্ম আমাদের তৈরি হয়। যখন জ্যাকোবিয়ান বের হয়ে গেছে তখন আমরা আরেকটা টার্ম নিয়ে পড়তে পারি। সেটা কি? আরেকটা টার্ম কি পাই আমরা সেক্ষেত্রে? আরেকটা টার্ম পাই, সেটা হচ্ছে ড্যাশ জি, জে ড্যাশ অফ ইউ ভি। এটা কেমন হবে? এটা হবে উল্টা, এটার পুরো উল্টা হবে। তার মানে উপরে হবে ডেল এক্স ওয়াই জেড। এবার আমরা এইটাকে
ইউ ভি ডাব্লিউর সাপেক্ষে আমরা কি করব, পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, এখানে ইউভি নিচ্ছি, তাহলে এখানে জেড আসবে না, এখানে ডাব্লিউটাও আসবে না। তাহলে এটাকে আমি কিভাবে লিখবো, উপরটা যদি আমি খেয়াল করি কিভাবে লিখছিলাম, এটা যেভাবে লিখছি এটা ঠিক উল্টা হয়ে যাবে। তার মানে ডেল এক্স বাই ডেল ইউ আসবে, আর ডেল ওয়াই বাই ডেল ইউ আসবে, এটা ওয়াই। আর একইভাবে এখানে আসবে আমাদের ডেল এক্স বাই ডেল ভি, ডেল ওয়াই বাই ডেল ভি। এটাই আমাদের একইভাবে তিনটা টার্ম থাকলে একইভাবে এটাকে আমি কি এটাকে চেঞ্জ করে ফেলবো। তো এখন আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা বড় একটা কোশ্চেন আসে যে জ্যাকোবিয়ানকে কেন পড়বো আমরা, কি কাজে আসে আমাদের জ্যাকোবিয়ান। জ্যাকোবিয়ান সাধারণত আমাদের কয়েকটা কাজে আসে, যেমন ডাবল অ্যান্ড ট্রিপল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। ডাবল অ্যান্ড ট্রিপল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কখনো কখনো ভেরিয়েবল চেঞ্জ করতে হয়, যেমন কার্টেশিয়ান কোঅর্ডিনেটকে পোলার বা সিলিন্ডারিক্যালে কনভার্ট করতে আমাদের জ্যাকোবিয়ানের প্রয়োজন হয়। সেম কেস জ্যাকোবিয়ান একটি ডিটারমিনেন্ট, আমরা এটা জানি, কারণ এই যে এখানে আমাদের দেখাই যাচ্ছে যে এটা ডিটারমিনেন্টের মতো কাজ করতেছে। তাহলে এটা একটা আমাদের ডিটারমিনেন্ট আমরা যে সিস্টেম অফ ইকুয়েশন হয় তার কনসেনসাসটি নির্ণয়ের ব্যবহার করে থাকি। অর্থাৎ আমাদের কাছে যদি একটা লিনিয়ার পার্শিয়াল ইকুয়েশন সিস্টেম আছে ধরে নিই, তাহলে তার সলিউশনের এক্সিস্টেন্স আছে কি নাই বা তার আদার ইনফরমেশন কিভাবে বের করতে হবে, তা আমরা এই জ্যাকোবিয়ানের মাধ্যমে করব। তো এছাড়াও আপনারা যদি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, ইন্টারনেটে সার্চ করেন যে জ্যাকোবিয়ান কি কাজে আসে, তাহলে আপনারা সেটা আরো ভালোভাবে অবজার্ভ করতে পারবেন। নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব এর জ্যাকোবিয়ানের উপরে যে আমাদের থিওরিয়ামগুলো আছে, বিভিন্ন ধরনের থিওরিয়াম, এই থিওরিয়াম নিয়ে আলোচনা করার। থ্যাংকস ফর ওয়াচিং।